বাড়ির বদনাম হয়ে যাবে। ভাবি আপনি গেট খোলেন, আমি আসি, আমি 6 তলার একজন মালিক। রাজধানীর বনশ্রীতে 5 বছর ধরে ঘর থেকে বের হন না মা ও 2 ছেলে। আবাসিক একটি ভবনের 3য় তলার 2B ফ্ল্যাটের ভেতরে গত 5 বছর ধরে নিজেদেরকে বন্দী করে রেখেছেন ওই মা এবং তার 2 সন্তান। বাইরের পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, এমনকি বন্ধ হয়ে গেছে ছেলেদের পড়াশোনাও। 19-20 সালের মহামারীর শুরু থেকে যে স্বেচ্ছা নির্বাসন তারা বেছে নিয়েছিলেন তা আজও ভাঙেনি। কিন্তু প্রশ্ন হল, কেন এই অদ্ভুত জীবনযাপন? বনশ্রীর মেরাদিয়া এলাকার রহমান ভিলা নামের একটি বাড়ি। এই বাড়ির 3য় তলার ফ্ল্যাটে 2018 সাল থেকে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন মনিরুল ইসলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি বাধে 2020 সালে মহামারী শুরু হওয়ার পর। বাড়ির তত্ত্বাবধায়ক জানান, মহামারীর ভয়ে পরিবারটি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। প্রথম দিকে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও যখন তারা আর ঘরের বাইরে পা রাখলেন না, তখন প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে। দিনে দিনে তাদের আচরণ আরও রহস্যময় হয়ে ওঠে। জানা যায়, গত 5 বছরে তারা ঘর থেকে বের হয়েছেন হাতে গোনা কয়েকবার, তাও শুধু প্রয়োজনে। পরিবারের কর্তা মনিরুল ইসলাম বাইরে থাকলেও তার স্ত্রী ও 16 এবং 21 বছর বয়সী 2 ছেলে ফ্ল্যাটের দরজা খোলেন না। ছেলেদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে প্রায় 5 বছর। সময়মতো বাড়ি ভাড়া পরিশোধ না করা এবং এমন অদ্ভুত আচরণের কারণে বাড়ির মালিক ফ্ল্যাট ছাড়ার নোটিশ দিলেও তাতে কর্ণপাত করেননি তারা। উপায় না দেখে বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হন এবং একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে পুলিশ ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে রহস্য আরও ঘনীভূত হয়। বাইরে থেকে ডাকাডাকি করলেও ভেতর থেকে দরজা খোলার কোনো লক্ষণ দেখা যায়নি। ভেতর থেকে এক ছেলে গণমাধ্যম কর্মীদের বলেন, আমি একজন ছাত্র, কিন্তু আমাকে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না, আমাকে আটকে রাখা হয়েছে। তার এই আকুতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কিছুক্ষণ পর ভেতর থেকে তার মা কথা বলেন। স্বামীর বিরুদ্ধে তিনি তোলেন একের পর এক অভিযোগ। তিনি দাবি করেন তার স্বামী পরকীয়ায় লিপ্ত এবং তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য লোক লাগিয়েছে। প্রাণের ভয়েই তারা দরজা বন্ধ করে রেখেছেন। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী মনিরুল ইসলাম স্ত্রীর সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, তার স্ত্রী এবং ছেলেরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং ভিত্তিহীন ভয়ে নিজেদেরকে বন্দী করে রেখেছেন। তিনি বারবার দরজা খোলার অনুরোধ করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। ঘটনার তদন্তে আসা রামপুরা থানার উপপরিদর্শক জানান, পরিবারটি মানসিকভাবে অসুস্থ হতে পারে বলে তারা ধারণা করছেন। তিনি বলেন, আমরা তাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা শুধু বলছে আমরা ভয়ে আছি। কিসের ভয় তা স্পষ্ট করে বলছে না। বিশেষজ্ঞ মনোবিদরা এই ঘটনাকে ডেলিউশনাল ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক রোগের লক্ষণ বলে মনে করছেন। ডাক্তার মুনাইম রেজার মতে, এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে এবং কাছের মানুষদের প্রতি এক ধরনের ভিত্তিহীন সন্দেহ ও বিশ্বাস তৈরি করে। তাদের মধ্যে এমন ভ্রান্ত বিশ্বাস জন্মায় যে কেউ তাদের ক্ষতি করতে চায়। এই রোগটি সংক্রামক না হলেও একটি পরিবারের সদস্যরা একসাথে থাকার কারণে একজনের ভ্রান্ত বিশ্বাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে এক অবর্ণনীয় অচলাবস্থার মধ্যে আটকে আছে পরিবারটি। এই রহস্যের জট খুলতে এবং একটি পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত যথাযথ চিকিৎসা ও কাউন্সেলিংয়ের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন একটাই, বনশ্রীর এই রহস্যময় ফ্ল্যাটের রুদ্ধদ্বার কবে খুলবে?